আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে জোবায়ের। প্রথমে আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। 64 জেলায় মসজিদ ভ্রমণের এই চ্যালেঞ্জে আপনারা সাথে আছেন তো? আমি আছি হাজী আব্দুল শহীদ মাতাব্বর বাড়ির দরজায় নুরানিয়া জামে মসজিদ। আমি দেখাবো এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে। দেখছেন ভিতরের দৃশ্যটা। আমি আছি এখন মসজিদের মূল ভবনটিতে। মসজিদটির মূল ভবন 6% জায়গার উপর স্থাপিত হয়েছে। মসজিদটির ব্যক্তিগত সম্পত্তি 16% রয়েছে। মসজিদটি আগে টিন শেড থাকলেও আব্দুল শহীদ মাতাব্বর মসজিদটিকে একতলা বিশিষ্ট করে পাকা করে টাইলস করে দিয়েছেন। মসজিদটি 90 দশকের হলেও মসজিদটির উন্নতির ছোঁয়া পেয়েছে 2010-এ। মসজিদটির মূল ভবন এবং বারান্দা সহকারে মসজিদটিতে 20টি ফ্যান রয়েছে। মসজিদের ভিতরের কারুকার্যটি অতীব প্রশংসনীয়। আমি যাচ্ছি এখন মসজিদের নিম ঘরের দিকে, যেখানে হুজুরে বসে খুতবা পাঠ করেন। এই যে যেটা ধরলাম, এটা মূলত হুজুরের খুতবা পাঠ করার স্থান। এখানে বসেই হুজুরে খুতবা পাঠ করে। মসজিদের নিমঘরের নির্মাণ শৈলী দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরবর্তীতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মসজিদের ডিটেলস সেখানে লেখা আছে। আমি আছি এখন মসজিদের উত্তর পাশটাতে। মসজিদের চারপাশের নির্মাণ শৈলীগুলো আস্তে আস্তে দেখছিলাম। মসজিদের উত্তর পাশটাতে একটি প্রাইমারি স্কুল এবং একটি মাদ্রাসা রয়েছে। মসজিদের ইতিহাস জেনে জানা গেল যে মসজিদটি মূলত মাতাব্বর বাড়ির দরজা কেন্দ্রিক প্রথমে তৈরি হয়েছেন। মসজিদের প্রথমে স্থাপিত করেছেন মাতাব্বর বাড়ির মুরব্বীগণ। পরবর্তীতে আব্দুল শহীদ মাতাব্বর সাহেব এই মসজিদটির পরিচালনা ব্যয় এবং মসজিদটির সকল প্রকার ব্যয়ের ভার বহন করে বলে জানা গেল। মসজিদটিতে কোনো মিনার নেই, কিন্তু একটি দোতলা বিশিষ্ট গম্বুজ রয়েছে, যাহাতে দুটি মাইক রয়েছে, যাহা দিয়ে মুসল্লিদের কাছে আজান পৌঁছানোর ব্যবস্থা করে। মসজিদে মুসল্লিদের ওযু করার জন্য পুকুরের ব্যবস্থা রয়েছে। মসজিদটি স্থাপিত হয়েছে 1995 সালে। মসজিদটির অবস্থান মাতাব্বর বাড়ির দরজা, হাসানগঞ্জ 1 নং ওয়ার্ড, ওসমানগঞ্জ ইউনিয়ন, চরপেশন, ভোলা। মসজিদটিতে মুসল্লিদের যাতায়াতের জন্য একটি পাকা সড়কের ব্যবস্থা রয়েছে, যাহা দিয়ে মুসল্লিরা আসা যাওয়া করতে অনেক সুবিধাজনক হয়। আজ এখানেই এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য সকল কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে। আপনাদের সাথে আমি থাকবো জোবায়ের। আমার এই চ্যালেঞ্জে আপনারা আছেন তো?